কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট পুরো কর্ণাটকের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটকে কেআর মার্কেট বা সিটি মার্কেট নামেও মানুষজন চেনে। এখানে সবকিছুই পাওয়া যায়। এই মার্কেটে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয়। আমাদের দেশে যখন প্রথমবার বিদ্যুৎ এলো, প্রথম বাল্বের আলোটা জ্বলেছিল এই মার্কেটেই। কিন্তু এখানে কাজ করা কিছু মানুষের জীবনে এখন পর্যন্ত কোনো আলো এসে পৌঁছায়নি, অথচ এই মার্কেটটাই তাদের জীবন। পৃথিবীতে মা, বাবা, ভাই, বোন বলে কেউ নেই এই মানুষগুলোর। ডুব্বা, কেতন, চিক্কা, মাঞ্ঝা, গুরু, শিষ্য, এমনই সব নাম এরা একজন আরেকজনকে দিয়ে দিয়েছে। 12 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে কাজ করে। বাচ্চা হোক বা বৃদ্ধ, জীবন নিয়ে এখানে সবাই ভাবে, কিন্তু এই 4 জনের ভাবনা আবার কিছুটা হলেও ভিন্ন। নেই কোনো পরিবার, নেই কোনো ঠিকানা, আর এই 4 জনের কাহিনী নিয়েই আমাদের এই গল্পটা। এই নে দিদি আমারে আরেকটু বাড়াই দেন না। তুই তোর বউয়ের লিগা ফুল নিয়ে যাস, এই জন্য দিতাছি তোরে। মদ খাওয়ার জন্য হইলে দিতাম না। যা ভাগ। হ্যাঁ, মাল তুলছস? কে কয়টা তুলছস? মাঞ্ঝা 27টা, কেতন 22টা, আমি 18টা। আরে না না না, আমি 21টা তুলছি। সব মিলায় 50টা তো হইছে। হ্যালো হ্যালো, পরশু করছি তো। আরে আরে আপনারে না আজকে পেঁয়াজের কেজি কত কইরা? এই এইখানে আইসা ঘুমাইতাছস? যা ভাগ। যদ্দুর না কাম করে তার থেকেও বেশি ঘুম পারে। ভবিষ্যৎ নিয়ে এখন একটু ভাবতে শুরু কর। হ্যাঁ, সব টাকা এক জায়গায় করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাইতেছি। আইসে অ্যাকাউন্ট খুলতে। আইডি ফাইডি আছে তো গো? আইডি কেন? আইডি কার্ড ছাড়া কোনো অ্যাকাউন্ট খুলতে পারবি না। দিদি তাড়াতাড়ি দাও না, আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। জরুরি কাজ? ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে যাইবো। কাল লাগা রে। মোটার একটু ফর্সা হইতে হইব না? কি কস? এই চেহারা এসিড দিয়ে ধুইলেও ফর্সা হইব না। টিভিতে তো দেখায় 2 সেকেন্ডে মানুষ ফর্সা হয়ে যায়, তাইলে এক সপ্তাহে ফর্সা হবো না? আরে বেটা, সিনেমায় তো 3 মিনিটেই বাচ্চা হইয়া যায়, কিন্তু বাস্তবে কি এমন হয়? তুমি কিছুই জানো না, এসব জোয়ান ছেলেদের বিষয় দিদি। তুমি সারাদিন পয়সা গুনতে থাকো, তুমি কি জানো? কিছু জানো না তুমি। আরে আমারে নিয়ে মজা এই, নাই। এই, এই, তোরা এখান থেকে বাবা, তোরা আগে এখান থেকে। এ তান্ত্রিক, আগে লুঙ্গি সামলা, পরে পুঙ্গি বাজাই, সাপ বাইরে হয়ে যাইবো। এ কালা, লুঙ্গি পঙ্গি তো সব ঠিকই আছে আমার। এসব কি রে? আমগরে সবজির মার্কেটে এতগুলা ফুল কোথা থেকে আসলো রে? হ্যাঁ, এই রাস্তার ওইদিকে মেট্রো রেলের কাম চলতেছে না, এর দিকে সব ফুলগুলো আমাকে ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে স্কুলে যাইতাছে। আচ্ছা, এই জন্যে এই কালা সোনার চান মুখে পাউডার লাগাইয়া ময়দার মতো সাদা হয়ে গেছে। এই ডুব্বা, তোর ফুল এসে পড়ছে। এই জলদি বল, জলদি বল। এই তান্ত্রিক ভাই, তুমিও বহ না। এত বেশি হাসিস না। এই কেতন, তোর ফুল আইতাছে। এই নিচে বয়। ও কি রে, হয়তো ইলেকট্রিক শর্ট খাওয়া খাওয়ার মতো সোজা হয়ে গেছে। একবার চাইলেও না ভাইয়াটা। দুইজনে এক লগে হাত নাড়তাছে। এই মঞ্জা, তুই এখানে চলে আয়, তোর কমতি আছে এখানে। এই গ্রুপে না খালি তুই ঠিক আছস ভাই। আমার তো মনে হইতেছে তুই খালি ফুল না, পুরা ফুলের তোরা বানায় হাতে নিছস মনে হইতেছে। ওর কাছে ফুল তোরা কোনোটাই নাই। যারা বুট পরে হেরাই মাইয়া পড়াইতে পারে না, আর আমার তো জুতাই নাই, কেমনে মাইয়া পড়ামু? এই আমার কাছে একটা আইডিয়া আছে। আলতু পালতু এই কে চুপ কর সবচেয়ে না। ফালতু? আমাকে তান্ত্রিক এখন সিগারেট খায়া ধোয়া ছাড়বো। ধোয়ার গলায় যে ফুল দেখা যাইবো ওটাই মানঝার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তান্ত্রিক তাড়াতাড়ি এই, চলো। আয়, আয়, দোয়া ছাড়ো, তান্ত্রিকরে দেখ, দোয়া দোয়া ছাড়ো। ছাড়ো, আরে, তান্ত্রিক দেখাও না, জলদি দোয়াটা একটু দেখাও। ওকে ওকে। যা যা। ধুর, এই, তান্ত্রিক, আরেকবার দেখাও, দেখাও, আরেকবার দেখাও, আরেকবার দেখাও, এই, তান্ত্রিক, আরেকবার, আরেকবার দেখাও, দেখাও, এই দেখ দেখ, আমাকে মানতে ফুল পুরান না আমলের বস্তার মতো দেখতে। ব্যাটারি দুর্বল, পুরাই সোডার গ্লাস। আমি চাই না ওরে। সব কইলে তো হইব না, তো আগেই কোয়া ছিল। ধোয়া যারে দেখা যাইবো সেই তো আর ফুল না। এই, ফুল। এই চল চল। এ তান্ত্রিক, এবার গান শুরু করো। হাই, আমি কেতন। হ্যালো।
ও চিক্কা, হ্যালো হ্যালো ও ডুব্বা, হ্যালো হ্যালো আর ও মানঝা। হ্যালো হ্যালো। জানো আমাকে মানজা তোমারে অনেক পছন্দ করে। আপনি কে ভাই? যেদিন থেকে তোমারে দেখছে ও ঠিকমতো খাইতেও পারতেছে না। এনি প্রবলেম? আসলে মানঝা তোমার অনেক পছন্দ করে। হ্যালো, আমি কোনো আলতু ফালতু মাইয়া না। এ কি কইলো? শোনো প্লিজ 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 দেখো, একটা মনের জন্য একটাই ফুল হয়। একটা মনের জন্য একটাই ফুল হয়? আরে ধুর, যেই ফুলের গাছ ওই গাছে তো হেই ফুলই হইব। এই যেমন ধর গোলাপের গাছ থেকে তো গোলাপ ফুলই হইব। এইটা কি দিদি, তোমার দিকে ফুল আর মনের সম্পর্কে কোনো ধারণাই নাই। এটা জোয়ান পোলাপানের বিষয়, তুমি বুঝবা না। হ্যাঁ, করে তো আমি আমাকে মানঝারে তো ওই এসবিএম ওয়ালিও বাতিল কইরা দিল। মানঝা, তুই ওরে ছাড়িস না, যেমনেই হোক রাজি করাবি। এই তুই আর কি জানোস মানসা? দুইটা সুন্দর ফুল রে তুই কি কখনো একলগে দেখছস? হ্যাঁ, যদি কোনো একটা সুন্দর ফুল অসুন্দর ফুলের লগে ঘুরে বেড়ায়, তাতে করে সুন্দর ফুলের কদর আরো বাড়ে। হ্যাঁ, তুই ঘোড়ার ডিমটা জানোস? আরে আমি জানি মাইয়াগুলো সবসময় এরকমই ঢং করে। তুই একটা কাম কর, ওই সুন্দর ফুলের কথা ভুললা যা, আর ওই সোডা বুড়িরে যেমনেই হোক এক কেরে পড়ায় ফেলা। কেমন লাগলো আইডিয়া? ওটা বুড়ির লগে আমারও ফাঁসাতে চাস তুই? দাঁড়া তোরা দেখা আরে মানঝা থাম, মানঝা, মানঝা থাম। এই নে, এই সন্ধ্যার মধ্যে ফেরত দিতে হইব। ওইটাও সুদ সহ, বুঝছস? যা ভাগ। ঠিক আছে ভাই। এই নানঝা, কি হয়েছে রে? ও আমারে ধাক্কা দিছে ভাই। আরে বড় হয়নি এখনো, ছেড়ে দে। যা। বাবা রে, এই ছেলে, এদিকে আয় তো। জি ভাই, এক প্যাকেট সিগারেট নিয়ে আয়। ঠিক আছে ভাই। ভাই, এই মার্কেটে তো অন্য মানুষেরাই দেখি আবার পরিবার চালাইতেছে। তোমরা কেন এত পাগল হয়ে যাচ্ছ? আমি আছি না। ভাই যেখানে আছে সেখানে আমাকে কোনো সমস্যা হইতেই পারে। নেন ভাই। হ্যাঁ, তুই রেখে দে এটা। এই বাকি টাকা আমারে দিয়া দিছে। কি রে ভাই, আজকের চাটনিটা এমন কেন? বাসি নাকি? এই চুপ করে খা। ওই কি আলতু ফালতু কথা কস? যেমনে খাওয়ান পাইতাছো সমনে খাবি দেনে। বিকাল বেলা দোকানের মধ্যে একবার এই খাওয়ান ভালো না ওই খাওয়ান ভালো না, এইসব বস্তির পোলা বাইন্ডে আর ঢুকতে দিবি না, মাথায় যেন থাকে। ডুব্বারে তো ভালোই সম্মান দিচ্ছে ওরা। ওই বেটা সবসময় বক বক করতে থাকে, পরের বার দেখি সেই বেটাটা আমি কি করি। এই সোডা বুড়ি এইদিকে আইতাছে কেন? এই মানঝা, তোর লেগে আইতাছে। হাই হাই, হ্যালো 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 হ্যাঁ হ্যালো। হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। কেমন আছো তুমি? ওর অবস্থা তো অনেক খারাপ জানো। যখন থেকে তোমারে ভালোবাসতে শুরু করছে ওর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে। আমারে তো রাইতে ঘুমাইতেও দেয় না। আমরা যাই করি, যাই জিগাই, হুদাই আমাকে উপর রাইগা যায়। ও যদি সহজে রাইগা যায় তাতে দোষের কি আছে? ও আচ্ছা, আসলে আমারও সারা রাত ঘুম আসে নাই। কেন? যদি তোমরা অনেকদিন ধরে কোনো মাইয়ার পিছনে ঘোরো, তারে প্রপোজ করো, তারপরে যদি ওই মাইয়া মানা কইরা দেয়, তাইলে মন কতটা খারাপ হয় সেটা আমি খুব ভালো কইরাই জানি। ঠিক আছে ঠিক আছে। আমিও তো তোমাদেরই বয়সী না, এই জন্য। আরে শুনেই দেখ না। কিন্তু আমি কি করতে পারি? একটা মনের জন্য একটা ফুলই হইতে পারে, জানো তোমরা? গত সপ্তাহে আমি বিজয়রে হক হয়ে দিচ্ছি। বিজয় রে? তোমরা যদি ওর আগে আইতা তাইলে হয়তো আমাকে দুইজনের মধ্যে কিছু হইতো। হায় ভগবান, একই লগে দুইজনের সাথে থাকা তো ঠিক না, তাই না? কোনো সমস্যা নাই। আসলে কোনো সমস্যা নাই। এখন মানঝার লগে প্রেম করো, পরে চাইলে অন্য কাউরে বিয়ে করে। আমারে কেন ফাঁসাইতেছিস? পাগল নাকি? আরে না না, এইসব করা একদম ঠিক না। আমরা সবাই বন্ধু হইয়া থাকি না? চলো বন্ধুত্ব পাতাই নেই, হাত দাও এইদিকে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যালো। হ্যালো। আমগো মানজার কি হইব? আমার অনেক মাইয়া বন্ধু আছে, ওদের মধ্যে থেকে যে কাউরে পছন্দ করে নিও, বাকিটা আমি দেখে নিব। মানঝা, সেই মজা হইব। আচ্ছা, এবার কও আমারে কেন পছন্দ করছো? আরে কি জাদুই না দেখাইলা তুমি, আরেকবার করো না। হ্যাঁ, আরে রে, কি দারুণ ভাই, দারুণ মজার জিনিস। ভাই আমি ভাগ্যবতী। আমি মাঝি। ওর নাম তান্ত্রিক। আচ্ছা মিস্টার তান্ত্রিক, এই আইডিয়াটাই ফলো করুম। তোমরা সবাই কি তৈরি? তৈরি।
মঞ্জা ও এই মাইয়া, ওর নাম হইতাছে চাঁদনি। চাঁদনি নামটা তো সুন্দর দোস্ত। আমি তো তোমাকে সাহায্য করুম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তোমার প্রেমটা সত্যি তো? হ্যাঁ হ্যাঁ দেখো আমিও একটা মাইয়া, যদি অন্য কোনো মাইয়ার লগে ধোকাবাজি করা হয় আমারও খারাপ লাগবে, তাই না? হ্যালো, আমরা ওই ধরনের ছেলে না। ওই যে তুমি কও না এক মন এক ফুল, আমরা ওই ধরনের। ওকে, যদি এমনই হয় তাইলে সাহায্য করুম, আমি উঠি। হ্যাঁ আরে শোনো শোনো শোনো, আমার লাগা কিছু। ওহো, বুঝছি, সব মনের লিগে একটা করে ফুল হ্যাঁ, দরকার। হ্যাঁ, ঠিক কইছো। ওকে ওকে, তাইলে আরেকটা আখের রস খাওয়াও। আর তোমাকে কোন কোন মাইয়া পছন্দ তাকে ডিটেলস আমারে দাও। আমার জন তো ক্যাটরিনার মতো দেখতে, পুরা হট, এই রোড দিয়ে যায়, খুবই সুন্দর দেখতে, আমারে দেখলেই হাসে, আমিও হাসি। আচ্ছা, আর তোমার জন? ওর নাম রাগিনী, খুব সুন্দর। ভালোই তো মিলছে। তোমরা মাইয়া গো ওইখান থেকে দেখো। হ্যাঁ কেন? আরে কেন, কি হয়েছে কও? আমারই তো দেখা হাসি আইতাছে, রাগিনী আর রামিয়ার তো হাসি আসবো। কি কইতাছো? কিছুই বুঝতাছি না। আরে তোমাকে দেখা হাসে নাই, তাইলে? ওই দেখো ওই পোস্টার দেখা হাসছিল ওরা। হাই হাই রে, আমাগোর তো এটার দিকে চোখই পড়ে নাই। আরে যাও যাও, ওই বস্তা উঠানোর কাজই করো তোমরা, তোমাকে দিয়ে এসব হইব না। কি হইলো এটা? জানোস, মা সবসময় ঠিকই কইতো, মায়াগো বিশ্বাস করা উচিত না। তোর মা কইতো? কেডা তোর মা? আরে দুনিয়ার সব মা এইটাই কয়। গরিবের বন্ধু, আমাদের সবার নায়ক, আমাদের পুরো মার্কেটের নায়ক, সম্মানিত গোড়া সাহেব, প্রতি বছরের মতো এই বছর উনি গণবিবাহের আয়োজন করেছেন। ওনার হাত থেকে শাড়ি আর মঙ্গলসূত্র নিন আর জোরে জোরে হাততালি দিন। কি ইন্সপেক্টর সাহেব, এত সকাল সকাল মার্কেটের এদিকে? তেমন কিছু না, ওই বিদেশিগুলোকে দেখছেন না, কাল রাতে কেউ ওদের সুটকেস চুরি করে নিয়ে গেছে। কিন্তু এই এলাকায় আমাদের জানা মতে চোর আছে তো একটাই। মানুষজন বলছিল সে নাকি আপনার সাথেই ঘুরে বেড়ায়, এজন্যই এখানে আসলাম। কার কথা বলছে? এইখানে আমগো লাগে থাকে ভাই, ওরে আনার লাগে লোক পাঠাইছি, এই যে চলে আইছে। তুই চুরি করেছিস? আর বাচ্চার পরীক্ষার ফি দেওয়ার লাইগা। টাকার দরকার ছিল তো আমাকে বলতি, চুরি করলি কেন? গোড়া সাহেব, মার্কেটে আপনি থাকার কারণে আমরা নিশ্চিন্তে থাকতে পারছি। এই সুটকেস ওনাদের ফেরত দিয়ে দে। ঠিক আছে ভাই। ইয়া অলরাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, ইউ উইল বি ইন পুলিশ স্টেশন, আই উইল কাম। ওকে ওকে ওকে, ঠিক আছে ইন্সপেক্টর। যাই তাহলে, চল। এই যা গিয়ে সব ঠিক কর। এই বালা, এখানে ফাংশনে তোর অনেক কাজ আছে। ইন্সপেক্টর, আপনার তো সুটকেসের দরকার ছিল, পেয়েছেন না? এই নিয়ে যাও কে? এই ওইখানে দেখ। এই ব্যাটার জন্য। এই আইতাছে আইতাছে। এই রিং হইতেছে, এই নাও এই নাও এই নাও। হ্যালো, হ্যালো, কে আপনি? আমার ফোনটা হারায় গেছে, আপনি কই আছেন বলবেন? হ্যাঁ, এটা তো কেয়ার মার্কেটের রাস্তায় পড়ে আসছিল। ও, আমি মর্নিং ডিনারে ওখানে গেছিলাম, ওখানেই তো পড়ছে। মর্নিং ডিনার? ম্যাডাম, ভদ্র মহিলার মতো কথা কইতেছেন। হ্যাঁ বুঝতে পারছে, কিন্তু মোবাইলটার কি করবো? কাল গিয়া নিতে পারবা কিনা জিজ্ঞেস করো, জিজ্ঞেস হ্যাঁ করো। হ্যাঁ করতেছি, কাল আপনার লগে দেখা কইরা মোবাইলটা নেওয়া যাইবো? না না, কালকে তো আমার স্কুল আছে। সমস্যা নাই সমস্যা নাই, আপনি যখন ফ্রি থাকবেন তখন আমার একটা কল দিয়েন। আমার কাছে আইফোন আছে, এই ফোনটা আমার মা কিনা দিছিল, এখন মা নাই কিন্তু ফোনটা আছে। কাল যখন ফ্রি থাকবেন একটা নাম্বার দিতাছি, ওইটাতে একটু কল দিয়ে। বলেন। হেই হেই, নাম্বার দে। কেমনে দেমু? আমার ফোন তোর কাছে। কেতন, আমারও তোরা দিদির নাম্বারটা দে, তাড়াতাড়ি ক। হ্যাঁ বলেন। 011। 011? হ্যাঁ বল না। 9 আর 2। 92? হ্যাঁ 00 00 02 02 02 08 08।
আপনার নাম? তোমার নাম কই না, অন্য কারো নাম কও। ওই আপু আপু কও। আপু কি কইলেন? আপু আমার নাম। ও আমার বাবা আপ্পুর অনেক পছন্দ করতো, এর লেগাই সে আমার নাম আপ্পু রাখছে। এখন আপ্পু বাইসা আছে কিন্তু বাবা বাইসা নাই। তাইলে কাইল কল দিয়েন, কাম থেকে ফিরে একলগে ডিনার করবো। আচ্ছা আইসা ভাই। সকালবেলা কেউ ডিনার করে নাকি? বলো দেখটা। দিদি আমরা সবাই মিল্লা তোমার একটা নাম রাখছি। কি নাম? কালিমালাশ্রী। তুই যদি কালা শশী কুমার হইতে পারস তাইলেই আমি কালী মালাশ্রী হইতে পারি। এসব বন্ধ কর। আর আমার কাছে কি কাজ আছে জলদি ক। আমার করে 4,000 টাকা দিতে পারবো দিদি? কেন রে, এত টাকা লাগবো কে? তোমার টাকা চাইতেছি না দিদি, তোমার কাছে আমাকে যে টাকা আছে ওইটা চাই। তেমন কিছু না দিদি, ওই যে দোকানদার ঘোষবাবু আছে না, হ্যাঁ দুবাই যাইতাছে। এখন আমরা হের দোকানটা নিমু, দোকানের লিগা ব্যাংক লোন লাগবো, বুঝছো দিদি? খবরটা তো ভালো। তোরা সত্যি ব্যবসা করতে যাইতাছস? ও, এটা সত্যি খুব খুশির খবর। দাঁড়া দাঁড়া, আমি তোকে কেন মানা করমু। লক্ষ্মী মা, তুমি দেখো মা, এই পোলাগুলার খেয়াল রাখো মা। বাবারা, তোমাগো ব্যবসা খুব তাড়াতাড়ি দাঁড়ায় যাইবে। এই নাও রাখো। থ্যাঙ্কস দিদি। দিদির জয় হোক, আরে, দিদির জয় হোক, দিদির জয় হোক, দিদির জয় হোক, দিদির জয় হোক। তাও প্রতিদিন নতুন কাপড় পরে থাকো। আয়নায় নিজেরে দেখছো কখনো? এই 1 টাকা দিয়া রজনীকান্তের মতো স্টাইল করবো। Hi guys, how are you? What this is? I am fine. You are fine. Hey Didi, why you giving shocking reactioning? নিজগো কি অবস্থা করছস? আইজ আমগো মিটিং আছে দিদি, এর লাগে এইসব। কার লাগে? ওই যে লোনের লাগে অ্যাপ্লাই করছিলাম না, এখন মিটিং এ লাগে ডাকছে। ফকিরের মতো গেলে কি লোন দিব? এর লাগে গেট আপ নিছি। আচ্ছা, তাইলে তো এই কাপড়ই ঠিক আছে। আচ্ছা দিদি, কত আমগো কোনো কল আইছে নাকি? না তো। দেখো দিদি, আমরা তোমারই নাম্বার দিছি। ম্যাডাম ফোন দিলে সম্মান দিয়ে কথা কয়, আমাকে মিটিং নষ্ট করো না। ম্যাডামই ফোন করবো, এটা কেমনে জানলি? আমগো যে লাইন করে দিছে, এ তো একজন ম্যাডামই। লাইন কি? লোন দিদি। কাপড় বদলাইতেই দেখি পাগলের মতো কথা কওয়া শুরু কইরা দিছস। কি হইছে তুই লাগো? শুনো। এই তান্ত্রিক। আরে তুই ইয়েস, মি। এইরকম নতুন ব্যাচ ধরে ঘুরতেছে কে? কেমন লাগতেছে তান্ত্রিক, কও দেহি? তুমিও আইতে পারো আমাকে লাগে। ম্যান। এই ফোন আইছে, ফোন আইছে। হ্যালো। স্যার কি আছেন? হ্যাঁ, আছে আছে আছে, স্যার আছেন। ওনারে দেন না। এই ধর, একটা মাইয়া কল দিছে, মনে হয় আচ্ছা, ব্যাংকের আচ্ছা। ম্যাডামই হইব। ও ম্যাডাম। হ্যালো, আপু স্যার। আপনি কেমন আছেন? হ হ, আমি ঠিক আছি। আচ্ছা, একটু আগে ফোনটা কে ধরলো? আমার পিয়ে। বিয়ে? তাইলে ফোনটা কখন নিবেন? আজকে নিয়ে নেই। আচ্ছা, কই আসতেছেন? দিদি, মিটিং কই করবো জিগাইতেছে। মন্ত্রীমল। মন্ত্রীমল। মন্ত্রীমল? হুম। তাইলে কখন আসতেছেন আপনি? এই আইতে 5-10 মিনিট লাগবো, আপনি ওইখানেই চলে আসেন। সিটি মার্কেট থেকে মন্ত্রীমলে 5-10 মিনিটে চলে আসতে পারবেন আপনি? আসলে এখন সদাশিবপুর একটা মিটিং এ আছি, মিটিং শেষ হলেই চললাম, বেশি হলে 5-10 মিনিট লাগবো। মি কামিং। ওহো, আমার তো গাড়ি আছে, হাইটা কোনো হানা যায় না। বাইক আর বাস পছন্দ করি না। ওই এই কি হইছে? এখন ফোনটা একটু আপনার পিয়ের কাছে দিবেন। পিয়ের কাছে কেন? দেন না, আমি কইতাছি। একটু কথা কও। আমি আবার কি কথা কমু ওনার লগে? কোন একটু। হ্যালো। হ্যালো পিয়ে ম্যাডাম। ম্যাডাম, এই পোলাগুলা অনেক ভালো, কোনো চিন্তা না কইরা লোনটা দিয়া দেন। হ্যালো মা, আমি চাঁদনি। চাঁদনি? ওরা তো ফোন করছে। ওই, দাঁড়া, আমার থেকে টাকা নিয়ে আমার এই ফোন করছস। যাবি আর কত দূর? আমি ঠিকই তো করে খুঁজালমু। এতদিন ধইরা তোমরা ওই দিদির এইখানে কাম করতাছো। আর চাঁদনি কেডা সেটা তোমরা জানো না? চাঁদনি তো দিদির দোকানে আইতো, কিন্তু আমরা তো ওরে কাস্টমার মনে করতাম। দিদির এত সুন্দর মাইয়া থাকতে পারে আমরা কি কখনো ভাবছিলাম? আরে কথা এটা না, দিদিরে আমরা কেমনে মুখ দেখামু, এই চিন্তায় মাথা নষ্ট। আর এইসব কি কইতেছস?
আমারে দে অনেক ক্ষুধা লাগছে। এই তুই এটা কখন অর্ডার করলি? যখন তোরা চিন্তা করতেছিলি তখন খাওয়ালে চিন্তা করতে হয় না। এই শান্ত হ। এই পেস্তা বাদামও দিও। এখন সারো সব, চলো আমরা অর্ডার করি। আমি স্ট্রবেরির দেখাবো। আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করে আইতাছি। 4টা স্ট্রবেরি দেন আমাগো। হ্যালো হ্যালো, আরে কেউ তো কথা কয় না, মনে হয় কাইটে গেছে। কি রে, বিজয় ফোন করছিল? ওই কল দিছিল। আমার এখনই যাইতে হইব। আমি বিল দিয়া দিছি, তোমরা খাইয়া নিও। আমি যাইতাছি। হ্যাঁ আচ্ছা বিজয় রে দেখছস তোরা? ওই কেতন কে রে? এখনো পেস্তা বাদাম আইলো না তো। তোরে আজকে আরে ওই যদি এমন হয় তাহলে ভিতরে জানি কেমন হইব। ওই দেখ সোডা বুড়ি। ওই লোকটা কে? আমার বাবা। তাইলে তুমি হোস্টেলে কেন থাকো? মা আর বাবা আলাদা হয়ে গেছে। কিন্তু কেন? ওরা একজন আরেকজনের পছন্দ করে না, এই জন্য। আমার 1 মাসের খরচ বাবা দেয়, আর অন্য মাসের খরচ আমার মা দেয়। মনের ভেতরে এত কষ্ট নিয়ে সবসময় কেমনে হাসো তুমি? আমিও অনেক কাঁদি, কিন্তু আমার কান্না কেউ দেখে না। আমার কথা বাদ দাও, আমার কাছে অন্তত থাকার একটা জায়গা আছে, পরার জন্য অনেক কাপড় চোপড় আছে, কথা বলার জন্য হইলেও অন্তত বাবা মা আছে। কিন্তু তোমাগো কাছে তো এইগুলার কোনোটাই নাই। তারপরেও তোমরা কত খুশি থাকো। তার মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তুমি মিথ্যা কইছিলা। তোমরাও তো আমারে মিথ্যা বলছিলা। মানজা আমারে ভালোবাসে, এটা মিথ্যা ছিল না তো কি ছিল? ব্যাপারটা আসলে জানি আমি। রোজ আমি আমার চেহারা আয়নায় দেখি। কোনো ছেলে আমার মতো একটা মাইয়ের দিকে তাকাইবো কেন? তোমরা আমারে SBM বলে ডাকো, যার মানে সাদা বেগুনওয়ালা মুখ, তাই না? আরে না, ব্যাপারটা এরম। সরি রে। সমস্যা নাই মানজা, এখানে সরি বলারই বা কি আছে? আমি ঠিক মতো পড়ালেখা না করলে সেটা আমার দোষ, কিন্তু দেখতে এমন, তাতে আমার কি দোষ? আমি জন্মই নিছি এমনি, এটা কি আমার দোষ? দোষ যখন আমার না, তাহলে আমি কেন লজ্জা পামু? শোন না, ওরে মনে পড়তাছে। অন্য কেউ না, ভাগ্যবতী। ও আমা করে নিয়ে অত মন খারাপ করবো না, আমরা তোরে নাম ধরেই ডাকুম। এই এখন থাম, কইছিলাম না ওর লগে আমি লাইন মারুম? এখন থেকে আমি এটাই করুম। এই মানঝা, ভাগ্যবতী জোড়াটা সুন্দর হইব না? রাজদ্রোহী, ময়লা কাগজে খাউন পেঁচায় দেশ। খাউনের পরে সকলে এই কাগজ দিয়ে কি করে জানোস? হাত মুইছে ডাস্টবিনে ফালাইয়া দেয়। এই তান্ত্রিক! আরে তোরা সবাই এনে তগো সমস্যা কোনো সমস্যাই না। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি তো আমি করছিলাম। তুমি করছিলা? কেমনে? দুই দেশের প্রধান রে ডাইকে আমি কইলাম, যেদিন দুই দেশের গরিবরা
পেট ভরে সকলে খাইতে পারবো? ওই দিন থেকে তোমরা যুদ্ধ শুরু করো। গরিবরা তো কোনোদিন পেট ভরে ঠিক মতো খাইতেও পারবো না, আর সেই জন্য কোনোদিন যুদ্ধ হইব না। সত্যি এখন তোমাকে সমস্যা আমার স্টাইলে সমাধান করে দেখাইতেছি, দেখো। হ্যাঁ, দেখো এবার রাস্তা বাইর করে। আরে লটারিতে লাগে গেছে রে তো। এই! তান্ত্রিক তুমি ঠিক আছো? তান্ত্রিক কি আছে? কোন হলো? স্যার মারবেন না স্যার। তান্ত্রিক ওঠো না কেন? স্যার, আমরা কিছু করি এই কিরে কিসে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলি তুই? এই কেনাই মদ খাইছে? হ্যাঁ, আমরা তো খাওয়ানোর পরে ভদ্রভাবে আইছিলাম। তোমরাই তো এই মাঝরাইতে রাস্তার মধ্যে হেডলাইট অফ করে বই আসো। হেড অফিসে তোমার নামে আমি কমপ্লেন চুপ করুম করো, কইলাম। চুপ করো, তোমার নামে ঝামেলা ছিল না। কি করলাম? হ্যাঁ, আমার পুরা মদের বোতল রাস্তার মধ্যে ভাঙিয়া চুরা পড়ে গেছে। 1 কেজি চাইলের জন্য 1 টাকা, এমনি 1.5 কেজি চাইলের জন্য 2 টাকা হওয়া উচিত। আমি 3 টাকা দিয়া সরকারে 1 টাকার সাহায্য করতে চাই। এই স্যারের আসার সময় হয়ে গেছে, এখন চুপচাপ ওখানে বসে থাক। মাতাল হয়ে গাড়ি চালাইতে পারি না তো হোম ডেলিভারি করো, যেমন করে পিৎজা ডেলিভারি করে। আজকে মাইর খাবো। 40 টাকা দিয়ে 4টা আইটেম নিতে হয়, খাওয়ার জন্য 80 টাকা দিতে হয়। কোয়ার্টারের হিসাবটা এখনো আমার বুঝে আসে না, এখনো পর্যন্ত রেটই সেট হলো না। স্যার আপনি আমার পোলারে ধইরা আনছেন। ওর নাম কি বলেন? লক্ষ্মীশা স্যার। লক্ষ্মীশা। যন্ত্রণা। এই লক্ষ্মীশা কে রে? আমি স্যার। এদিকে আসো। যান নিয়ে যান। আমি বুঝতে এত কিছু পারলাম হইয়া না, গেল, তাও ভালো যে হইলো লোক মদ খায় সে কি মানুষ না নাকি? স্যার এই কাজটা আগে করা দরকার ছিল। বসে থাক। স্যার আপনার আবার কে আছে এখানে? আমার স্বামী স্যার। ওর নাম কি? স্বামী স্যার। ধ্যাৎ, কি করছে? এই স্বামী কে রে? আমি স্যার। তোর বউ স্বামী স্বামী করে পূজা করছে বাইরে। আয় বাইরে আয়। জি, স্যার। এই সুখন কে? আমি স্যার। যা, তোর বাপ ডাকছে তোকে। তোরা সবাই আবার কে? নতুন নতুন চেহারা দেখতে পাচ্ছি। এই তোর নাম কি? মানজা। মানঝা। তোর নাম? কেতন। হ্যাঁ, কেতন। এটা কেমন নাম রে তোর? কে রেখেছে এমন নাম? তোর নাম বল। ডুব্বা। বাহ! আমাদের পুলিশদের কি পেয়েছিস তোরা? কি রে, বাইরে দেখলে তো কুত্তা মামা এসব নামে ডাকিস আমাদের। মজা নেওয়া হচ্ছে না? স্যার সত্যি কইতাছি আমার নাম ডুব্বাই। দেখাচ্ছি তোকে আমি, দাঁড়া। এই তোর নাম কি? চিক্কা। থাকিস কোথায়? মার্কেটে। নির্দিষ্ট ঠিকানা নেই? মার্কেটেই স্যার। তোদের মা বাবা কেউ নেই? ঠিক আছে, তোদের কাছে এরকম আইডি কার্ড আছে? যত সব ঝামেলা সব। এই বাবু কে রে? উঠে আয়। আর শরণ কে? সিদ্ধেশ, যা এদিকে যা। এই 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 যা যা যা। স্যার, এই ছেলেগুলো কারা? মার্কেটের ছেলেবেলে স্যার। ওই মোটাটা মদ খেয়ে কাল রাতে আমাদের গাড়িতে ভ্যান দিয়ে ধাক্কা দিয়েছিল। ছেড়ে দাও ওদের। এই এই ওঠ ওঠ সবাই। উঠছিস না কেন? এরপরে আবার কাউকে দেখলে মেরে একদম ভর্তা বানিয়ে দেবো। এই জলদি ওঠ। ওই ডিস্টার্ব ভাই, ঘুমাইবার দেশ না, পুলিশে কমপ্লেন করে দেবো। আমার নামে কমপ্লেন করবি? ক্যাডারে তুই? স্যার নমস্কার স্যার, বুঝতে পারি নাই স্যার, মাফ করে দিন স্যার। স্যার, ও স্যার। এটা নিয়ে যা। পেট্রোল আর ডিজেলের দাম বাড়ার কারণে শহরের সব ট্রাক ড্রাইভাররা ধর্মঘটে নেমেছে। আমাদের দাবি পূরণ না হলে
এই ধর্মঘট এমনই চলতে থাকবে, এমনটাই বলেছেন ট্রাক ইউনিয়নের প্রেসিডেন্ট গুনা শেখর সাহেব। আহা হা হা হা, দেখো কেমনে ঘুমাইতাছে লাট সাহেবের পোলা একটা। ওই ওঠ তাড়াতাড়ি। ওই উঠোস না। দিদি এসে, দিদি এসে। ওই, দিদি। অহন ধইরা পিটামু কিন্তু। সরি দিদি। ওই অহন নিয়ে আয়। কাপড় বদলাইয়াই ইংলিশ কওয়া শুরু করছে। দেখ কেমন হিরোর মতো সাজছে। ওই সোজা হইয়া বা, অনেক শখ হইছে না? কাল থেকে কিছু খাইছস তোরা? চেহারা দেখেই তো সব বোঝা যাইতাছে। আরে পেট ভইরা খা। খাবারে ইন্দুরের বিষ দেওয়া দরকার ছিল। মা স্যুপ করো, একটু ওগরে খাইতে দাও। একদিন যদি এরা কাম না করে তাইলেই খাবার জোটে না। প্রেম করতে আইছে, তাও আবার এই বয়সে। দেহিরে আমার জামাই কে হইতে চায়? মিথ্যা বইলা আমার থেকে টাকা নিয়া আমার মেয়ের লগে লাইন মারতে যাস। মুনি ভেঙ্কাটের নাম শুনছস? পুরা একটা ট্রাক একাই খালি করতো। একবার শুধু আর চিকন গুনিয়া হয়েছিল একেবারে, তখন থেইকা বিছানায়। এই জন্যই আমি কই, সময় সব সময় কারো একরকম যায় না। ঠিক আছে দিদি। কি ঠিক আছে? ট্রাক ড্রাইভারদের এই ধর্মঘট যদি চলতেই থাকে তোরা খাবি কি? বস্তা উঠানো ছাড়া তো আর কিছু পারস না। ঠিক কইছো দিদি, আমরা পারি না কিছু। আমাকে তো কেউ নাই। যদি আপনার ঘরে জন্মাইতাম তাহলে তো চাঁদনির মতো ইউনিফর্ম পরে স্কুলে যাইতাম। আর যদি চাঁদনির কেউ না থাকতো তাহলে চাঁদনিও মার্কেটে বস্তা তুলতো। এতিম হওয়া কি আমাকে দোষ দিদি? যেটা কইছো সেটা ভুল না। অনাথ হইয়া জন্মানো তো গো দোষ না, কিন্তু অনাথ হইয়া মইরা গেলে দোষ কার হইব? কি হয়েছে? ঘুমাইতেছে না তোর? দিদির কথাটা খালি মাথায় আইতেছে আর ডর লাগতেছে। ভাবতাছি রাত 3টায় তো ট্রাক আহে, আমাকে কাজও 8টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর আমাকে নতুন কাজ খোঁজা উচিত। ಟೈಟಾದ್ರೆ ಗುಂಗಲ್ಲಿ ಹೈ ವೋಲ್ಟೇಜ್ ಬಾಡಿಲಿ ಎಲ್ ನೋಡ್ಲಿ ಕಣ್ಣಲ್ಲಿ ಹುಡುಗಿರ ಹಾವಳಿ ನೋಡಿದ್ರು ಮಿನ ಮಿನ ಅಂತವ್ರೆ ಕೆಲ್ಸಕ್ ಬಾರ್ದವ್ರು ಕೂಡ ಬಾಯ್ ಬಾಯ್ ಬಿಟ್ಕೊಂಡ್ ನೋಡ್ತಾವ್ರೆ। কি তান্ত্রিক, তোমারে তো কইছিলাম দুঃখের গান লাগাইতে, আইটেম সং লাগাইছো কেন? আমার ইচ্ছা, তুই যা তো। যা ইচ্ছা তাই করো। ಕಂಡು ಕಂಡು ಹುಡುಗಿ ಕಂಡು ಎತ್ತಿಕೊಂಡೆ ಬಾಳೆ ತಿಂದು ಹಣ್ಣು ಹಣ್ಣು ದ್ರಾಕ್ಷಿ ಹಣ್ಣು ಕಣ್ಣು ಕಣ್ಣು ಹುಡುಗಿ ಕಣ್ಣು ಹುಡುಗಿ ಕಣ್ಣು। নিয়া যান 10 টাকা কেজি, 10 টাকা কেজি। 10 টাকা 10 টাকা 10 টাকা আসে না পারা সবগুলো বেসুম। ಟೈಟಾದ್ರೆ ಗುಂಗಲ್ಲಿ ಹೈ ವೋಲ್ಟೇಜ್ ಬಾಡಿಲಿ ಎಲ್ ನೋಡ್ಲಿ ಕಣ್ಣಲ್ಲಿ ಹುಡುಗಿರ ಹಾವಳಿ ಯಾವ ಕಡೆ ನೋಡಿದ್ರು ಮಿನ ಮಿನ ಅಂತವ್ರೆ ಕೆಲ್ಸಕ್ ಬಾರ್ದವ್ರು ಕೂಡ ಬಾಯ್ ಬಾಯ್ ಬಿಟ್ಕೊಂಡ್ ನೋಡ್ತಾವ್ರೆ। 35, 36, 37, 38, আরে তুমি একটু আস্তে করো না, আমার গুনতে ভুল হইতাছে তো। তুই নিজের টাকায় মনোযোগ দে না, আমারটা কেন শুনতাছস? আবার গুনতে হইব আমার। 130 ওই মন যা, 1300 দিদি আইছে। 1400 1500। যদি তোরা সত্যি সত্যি ব্যবসাটা করতে চাস ঠিক আছে, কিন্তু ভাগারে পইরা থাকা সবজি কুড়া ব্যবসা হইব না। আমার সাথে আয় আয়। বিক্রি ভালো হয় নাই ভাই, বৃষ্টির লেগে সব সবজি নষ্ট হয়ে গেছে। আরে তো আমি কি করবো? খামাখা প্যান প্যান করে। কি অবস্থা দিদি? না কিছু না, গোরা সাহেবের লগে দেখা করতে চাই। যান। আর কোন কোন মন্দিরে যাব? সব মন্দিরে তো ঘুরে এসেছি, আর কোথায় যাব? এই মন্দির যেই সেই মন্দির না গোরা ভাই, খুবই জাগ্রত মন্দির এইটা। এই পর্যন্ত যেই ওই মন্দিরে গেছে তারই সন্তান হইছে। ঠিক আছে, ওখানেও যাব, যেতে তো আর সমস্যা নেই। আরে দিদি নমস্কার গোরা সাহেব। আসুন আসুন, এই চেয়ার নিয়ে আয়। আরে না, চেয়ারের দরকার নাই। হঠাৎ করে আমার এখানে? এই পোলাগুলা হ্যাঁ, আমাদের মার্কেটেই তো কাজ করে। হ্যাঁ, ওরা যেটুক কামায় সেইটা দিয়া গো খাওয়ানো ঠিক মতো হয় না। এর আমার লিগা কাছে কি কোনো সাহায্য দরকার? যদি কোনো ধারের ব্যবস্থা কইরা দিতেন, এরা কিছু একটা করতে পারতো। ধার? কতটুক পড়াশোনা করেছে? আসলে এরা কেউ পড়ালেখা করে দিদি দিদি তেমন কিছু জানেও না। দুই চুপ কর না। কি ক্লাস 2 পর্যন্ত পড়েছিস? না না, ক্লাস 2 তে সাইডা দিছিল এই আর কি।
ও, মনে হচ্ছে এই পুরো গ্রুপে এই একমাত্র শিক্ষিত। হ্যাঁ গোরা ভাই, আপনি যদি একটু সাহায্য করেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাকে 2টা দিন সময় দিন, হ্যাঁ দেখি আমি কি করতে পারি। হ্যাঁ ঠিক আছে গোরা ভাই। আচ্ছা। গোরা সাহেব টাকা দিলে কি করবি? টাকা দিয়া কি করলে লাভ বেশি হইব এইসব নিয়ে কিছু ভাবছস? বেকার বৈশা থাইকা কোনো লাভ নাই। মাইক সেট সাউন্ড সিস্টেম অনেক কাজে আসে দিদি, কারণ দশেরার পরেই গণেশ পূজা, এরপর কন্নড়ের উৎসব, সারা বছর ধরে আমরা ব্যস্ত। এর লগে এসবিএম এর বিয়া, সাদনির বিয়া, ওগো বাচ্চার মুখে ভাত, পুরা লাইফ সেট হয়ে যাইব। হ মাইক কোম্পানির লগে নাটকের কোম্পানিও খুইলা ফেল, প্রতিদিন নাটক দেখতে পারবি। বদমাইশ একটা। এই একটা আইডিয়া আছে, আমরা সবাই মিলা একটা ট্রাক কিনি, ট্রাক কিনা ব্যবসা করি। তাই নাকি? রশির জন্য টাকা দিলে তোরা তো দেখি ফুলের মালা নিয়ে আসতে চাস, 10-20 হাজার টাকা মিলতে পারে, কিন্তু তোগো স্বপ্ন তো লাখ টাকার। বাচ্চাগো স্কুলে নামানোর অটোরিকশা চালাইতে পারে ওরা। একটা খুব সুন্দর দোকানও খোলা যাইতে পারে, সেখানে টিপ, চুড়ি, কাজল, ফেয়ার এন্ড লাভলি। এক মনের জন্য এক ফুল। কেন রে, তুই নিজের জন্য দোকান খুলতে চাস? তাইলে তো এগো ব্যবসা লাটে উঠবো। দেখ, এই মার্কেটটা আমি ভালো কইরা চিনি, এটাই আমগো দুনিয়া। এখান থেকে কি করা যায় সেইটা ভাব। আবার ভ্যানগাড়ির ব্যবসাও করা যায়। আচ্ছা, মার্কেটে তো সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু ভালো খাবার কোথাও পাওয়া যায় না। ও দিদি, আসুন আসুন আসুন। দিদি যে ব্যাপারে কথা বলেছিলেন সেটার ব্যাপারেই ভাবছিলাম। আমি এটাতে কোনো লাভ দেখতে পাচ্ছি না। ধার দিতে পারি, কিন্তু আমাদের এখানে সুদের পরিমাণ অনেকটাই বেশি। এমন কইরা কইেন না গোরা সাহেব। দিদি, আজ পর্যন্ত আপনি আমার কাছে কোনো সাহায্যের জন্য আসেননি। যেখানে পুরো মার্কেট আমার কাছে সাহায্য চাইতেই থাকে, আপনাকে খালি হাতে পাঠাতে আমারও ভালো লাগছে না। একটা কাজ করুন দিদি, মার্কেটের পেছনের রাস্তায় আমার একটা দোকান আছে। আমি এখন ওটাকে গুদামের মতো ব্যবহার করছি। আপনি বললে ওটার অর্ধেক জায়গায় ছেলেগুলোকে দিয়ে দিতে পারি, এরা ওখানেই কোনো একটা ব্যবসা খুলে বসতে পারে। শুধু আমার কিছু লোকজন যাওয়া আসা করবে। এটা আপনি কি কইতাছেন? ওরা এটার ভাড়া অ্যাডভান্স কই থেকে পাইবো? দিদি এক মিনিট একটা কথা শুনুন। আপনার থেকে অ্যাডভান্স, ভাড়া এগুলো কে চাচ্ছে দিদি? প্রথমে ওখানে আপনি ছোট কোনো ব্যবসা শুরু করুন, এরপর ভাড়াটার আর কে হবে এগুলো না হয় পরে দেখা যাবে। না গোরা ভাই, এমনে কইরা জায়গা নেওয়াটা। ঠিক আছে, আপনার কাছ থেকে এখন কিছু নিতে হবে তো, তাহলে আপনার কাছে যা আছে তাই আমাকে দিয়ে দিন, ওটাই অ্যাডভান্স। আজকে তো আমি কিছুই আনি নাই। কি রে ওটা? 1 টাকা। দাও আমাকে 1 টাকা। রাজু ভাই। হ্যাঁ ভাই। 1 টাকা আমার দোকানের অ্যাডভান্স। অনেক ভালো ব্যাপার ভাই, রাইখা দেন। এই বালা, নন্দিনীকে বল দোকানের চাবিটা দিয়ে দিতে। ওই গাড়িটা থামা তো, থামা থামা। ও আচ্ছা, এই ঘটনা। এই মানজা, ওইদিকে দেখ, শেখর আইছে। অগলে গিয়ে আমগো ব্যবসার এখন ঝামেলা হইতেছে রে। চল ভিতরে গিয়ে দেখি। চল। এই আরে ভাই আইছে। নমস্কার ভাই। নমস্কার। এখানে কি করস? তেমন কিছু না ভাই, একটু কাজ পড়ে গেছিল তাই এই দিকটায় আইলাম। হোটেল কেমন চলে দেখার লেগে আইসস না? কি কম ভাই? এটা আমগো হোটেল, যা এখন। আচ্ছা ভাই চল। ভাই আসেন না, কিছু খায় যান। আরে না, আজকে না ভাই, প্রথমবারের মতো আমগো হোটেলে আইছেন, বহেন না। কি রে, যাবি নাকি? বহেন ভাই। ক এখন ব্যবসা কেমন চলতেছে? ভালোই ভাই। কোন না, কি খাবেন? চিকেন কাবাব। ভাই নিরামিষ? হ্যাঁ ভাই, এখনই নিয়ে আইতাছি। এই চিকা, গাড়িতে কিছু বাক্স আছে, ভিতরে আইনা রাখ। তুইও যা। দুব্বা, জলদি চিকেন কাবাব নিয়ে আয়। হ্যাঁ, ওই কোনায় রেখা দে। ঠিক আছে। কিরে ছোট্টু, খাবার রেডি তো? রেডি স্যার, বহেন না। আচ্ছা, কখন আইব কইছো? রাস্তায় আছে ভাই, কইছিল রওনা দিছে। আচ্ছা। কি হলো স্যার? ছোট্টু, আমরা আসছি রে, আসছি একটু পর।
আরে খাবার তো ভালোই ছিল রে। কত হয়েছে? না ভাই, আপনার দেওয়া লাগবো না। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। এই উনার কাছ থেকে টাকা নিলে না আরে কেন? উনার কাছ থেকে কেমনে টাকা নেব? আমরা কি এগুলা ফ্রিতে আনছিলাম? দিদি আমা করে জিগাইলে তখন কি কমু? আরে এই কথা দিদিরে কেন কমু আমরা? তোর কাছে কত আছে? কি রে, আইস ব্যবসা কম হয়েছে নাকি? হ দিদি, আইজ মন্দিরে সবাই প্রসাদ দিছে তো, এর লেগে বেশি কেউ আসে নাই। জলদি আয়। হুম। এই শোন না, তুই হোটেল খুইলা যখন সেটেল হয়েই গেছিস, তাইলে ওনারে শাশুড়ি বানায় ফেলা। কিছু একটা চুপ করে করো। মায়াটারেও কয়ে দে না, দেখতে আসছিস না আমি তোর সাথেই আছি। চুপ করো, তুই বন্ধ করবে এগুলা। মন্দিরে যাওয়ার সময় দেখছি গোরা সাহেবের লোকজন এদিকে আসতেছে। ওদের থেকে কখনো টাকা নিস না, ওরাই এই জায়গাটা দিছে, এই জন্যই আমরা বাঁচতাছি। ওগরে খাওয়ানো একদমই দোষের না। এই নাও দিদি। হইল তোমার? এই যে আরেকটু বাকি, শেষ কইরাই আইতেছি। ঠিক আছে, শেষ কর। গোরা সাহেবরে কাল ভাড়াটা দেওয়ান লাগবো। কেন, ওরা কি ভাড়া চাইছে নাকি? তো কি দিতে হইব না ভাড়া? বড় একখান জায়গা দিছে, মেহেরবানি মনে কর। আমরা যে এখন ভাড়া দিতে পারতাছি এইটা নিয়ে খুশি থাক। কাল গিয়া ওনারে ভাড়াটা দিয়ে আসুম। ঠিক আছে। দুব্বা, আরেকটু নিবি নাকি? দুব্বা। হ্যালো। ও চলে আসে, চলে আসে। ওকে ওকে ওকে। হ্যালো হ্যালো, আমার ফোনটা জানি কই হারাইছে। তোর সামনে খারানো ভিতরটা কথা কইব না? দুব্বা, ও তোর লগে কথা কইতেছে। না 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 না, আমি কথা কইতে পারুম না, আমার ডর লাগে, তুমি কও। শোন সোডা, এই ছেলেগুলা সবকিছু মন খুলে বইলা দেয়। যদি তুই গ্রিন সিগন্যাল দিয়ে দেস তাইলেও কখনো তোরে ছাইরা যাইব না, আর যদি তুই রেড সিগন্যাল দিয়ে দেস তাইলে শর্টকাটে অন্য রাস্তা দেখে নিব। তাড়াতাড়ি গ্রিন সিগন্যাল জ্বালাই দে। এত তাড়াতাড়ি হইব না, ট্রাফিক লাইট সবুজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চিন্তা করে দেখি। কি কইলো? কাল পর্যন্ত ভাবার সময় চাইলো। যদি সবুজ জামা পরে তার মানে হ্যাঁ, আর যদি লাল জামা পরে তার মানে হইব না। হলুদ ড্রেস পরলে? হ্যাঁ, তার মানে প্রেমে পড়ছে। আরে ঝামেলা হয়ে গেল। কেন, কি হয়েছে? আমাকে মানঝা তো এর মধ্যেই একটা মাইয়ারে মন দিয়া দিছে। তো ওই মায়া কি সেটা জানে? এত রাতে চিল্লাইতেছস কেন? মনে হয় স্বপ্নে এসবিএম আইছিল, এই লেগা চিল্লাইতাছে। সকালে তাবিজ বানায় দিমু, এখন ঘুমা। ঘুমটাই নষ্ট। এই আপ্পুটা ক্যাডারে? আরে ওইটা তো দিদি তুমি জানো না, ওইটা তো ডক্টর রাজকুমারের ছেলে। ও, সবার ছোট ছেলে পুনিত রাজকুমার যার নাম। ওনার ভক্তরা ভালোবাসে আপ্পু করে ডাকে। আমগো চাঁদনিও আপ্পুরে অনেক পছন্দ করে। ওহো মা, এমন কইরা চাঁদনি কাউরেই পছন্দ করে নাই। মা চুপ করো না মা। জানি না হঠাৎ আপ্পু আপ্পু করা শুরু করছে কেন। মা আমি ঘরে হুট যাইতাছি। কইরা আবার কি হইল? আরে চাঁদনি কি হইছে? দাঁড়া, আমি আইতাছি। 2 3 4 আরে দাঁড়া না, আইতাছি কইলাম। 5 6
কি হয়েছে তো হাসতাছস কেন তোরা? চাঁদনি আপুরে অনেক পছন্দ করে এই জন্য। আচ্ছা আমি যাই তাইলে, টাটা বাই আপু। ওই পেপারে কি লিখছিল রে? জানি না ভাই। ভাই আহেন না, ভিতরে বহেন। আরে না, টেবিলটা তোরা এখানে আইনা দে, বাইরে ঠিক আছে ঠিক আছে। এখন ক কি খাবি তোরা? ভাই চিকেন কাবাব খামু। ওই দিন কাবাব খেয়া ভাই পেট খারাপ হয়ে গেছিল। কি আছে রে? গরম গরম স্যুপ দেই ভাই। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আয়। হ্যাঁ ভাই পার্টি চলে আইছে। আইতে দে, তোরা যা পরে আয়। নমস্কার ভাই। বসেন। মিটিং এর জন্য খুবই দারুণ একটা জায়গা, কারো কোনো সন্দেহই হবে না। জায়গা দারুণ দেখাইতে হেনে ডাকছি, এরপর থেকে সব চুক্তি এখানে আইব। ওই শোন, জি ভাই। ওই বাক্সগুলা তুইলা গাড়িতে রেখে দে। ঠিক আছে ভাই। সবকিছু ঠিকঠাক আছে? ভরসা না থাকলে গুনে নিন বস, আপনাকে কম দেব নাকি? একটা নোটও যেন কম না থাকে। এরকম কখনোই হবে না বস। আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। এটা কি ভাই, পার্টি তো বিদেশি মাল দেয়া গেছে। সুপার রে মালদা, আজ পার্টি হইব। এই ডুব্বা, গ্লাস নিয়ে আয়। এখন এর লগে যদি চিলি চিকেন হয় না রে, সুপার। ঠিকই কইছেন ভাই, আমার তো মুখে পানি চলে আইছে। এই কে এলো দে? ভাই ছি, বিদেশি মাল দেখা এটা যে মার্কেট ভুলে গেছিলাম। ভিতরের জায়গাটা অবশ্য মন্দ না। এই বোতল নিয়ে ভিতরে চলে আয়। ভাই সন্তু আর নাগুরা আইতে কইছি, ওরা প্রায় চলে আইছে। ঠিক আছে আহুক। আজকের দিনটাই মায়ের গেল। ও কইছিল স্কুল শেষ করার পর প্রাইভেট পড়তে চাই। আচ্ছা ঠিক আছে। দিদি হ্যাঁ কি অগরে বইতে দে, আমি না হয় কালকে আইমু। হ্যাঁ চল। নমস্কার ভাই। নমস্কার ভাই। হ্যাঁ আয় আয়। এই আরো দুটা গ্লাস দে। হ্যাঁ হ্যাঁ দিতেছি ভাই। ভাই গ্লাস তো এখানেই আছে। কি ভাই, পার্টি ফার্টি চলতেছে নাকি? পার্টি ছাড়া আমি কেমনে থাকবো? আমরা গোরা ভাইয়ের লোক, এটাই চলবো। খালি একটা বোন না, প্রায় দুইটা বোনের লগে বিয়া দিয়া দিছি। এই চিকেন কাবাব লয় আয়। চিকেন টিকেন কিছু নাই এখানে। হ্যাঁ চিকেনের সব দোকান বন্ধ হয়ে গেছে, হেললে গাই। আরে 12টা বাজে গেছে, আগরে সাইরা দেই। এই মানজা। হ্যাঁ ভাই। এতক্ষণে তো বন্ধ করে দিতি না? হ ভাই। ঠিক আছে, লেট হয়ে গেছে, তোরা ঘুমায় পর। ভাই দরজা তো বন্ধ করা লাগবে। আজকে গিয়ে ঘুমায় পর, সকালে চাবি নিয়ে নিস। ওই লাইটটা অফ করে দে। ওগো শেষ হওয়ার পর যদি দরজা বন্ধ না করে? ভিতরে গ্যাস আছে, সিগারেট খাইতেছে, যদি ঝামেলা হয়। আমি আছি, তোরা ঘুমা। ঠিক আছে তুই এখানে থাক আর চাবি নিস, না হয় তুই সকালে ভালো করে ঘুমায় পরে আসিস। ভাই উঠলাম, খুব ভালো লাগছে। ভাই গেলাম। যা যা। চল যাই, বেশি খেয়ে ফেলাইছি। একেবারে দিন দিন নাকি রাত? সাবধানে।
ভাই কাউরে পাইতেছিলাম না, তাই বাস স্ট্যান্ড থেকে এরে ধরে নিয়েছি। ভিতরে নিয়ে যা। আহ এই নি টাকা দিছি নি, বেশি ভাল পারিস না। এই কে রে এখানে? এই এদিকে আয়। চাবিটা দিয়ে দেন। তখন থেকে আসস না এখন আইলি? ওই মহিলার লাগে আপনারা ঠিক করেন নাই, অভিশাপ পড়বো কইলা। আরে আমার লগে আঙুল তুলা কথা কস তোর মাইরা ধরে হলাম উজ্জা। নাক টিপে দুধ বেরায় আর আমার আঙুল যায়। এই এখান থেকে তুই চইলা না যাস তাহলে তোর জান তাই না বের করে আলাম, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, ট্রাক এসে পড়ছে, তোরা উঠ। এই ডুব্বা, আরে ওরা আরেকটু ঘুমাইতে দে। ডুবা, আরে এই ডুবা কান্দুস কেন? কি হয়েছে তোর? ডুবা, এই ডুবা কি হয়েছে? এই ডুব্বা, ডুব্বা কি এই হইছে? ডুব্বা, কি হইছে কি তোর? হইছে ডুব্বা? কি হইছে? নানজা কাল রাতে কি করছে? কাল রাতে আরে কস না। হোটেলের মধ্যে একটা মহিলারে নিয়ে আইছিল। ওরে কিন্তু সারা যাইব না। আরে ভাই চুপ থাক। কেন চুপ থাকুম? কোন সাহসে আমাকে ডুব্বার উপর হাত উঠায়? শান্ত হ, আমাকে হোটেল চালাইতে হয়। এখন কি ওগর পায়ে ধরুম? হোটেল চালানোর লাগে ওর পায়ে পড়তে রাজি আমি। সবাই একটু ঠান্ডা হ, ঠিক আছে? ভাই ভাই সকাল হয়ে গেছে, কাস্টমারও চইলা আইব এখন। ওইটা বলেন না ভাই, উঠেন। কেতন তুই পুরিবা না, ডুব্বা ঝাড়ু দিয়া দে। এই বালা ওঠ না। এই আরে চাবি দিয়া যা। এই মানঝা একটু পানি দে তো। হ দিতাছি ভাই। ওই হ্যাঁ একটা ম্যাচ নিয়ে আয়। এখনই আনতেছি ভাই। ওই তুই না ওই এদিকে আয়। নিয়ে যা। না আমারে মারবো, আমি যাবো না ওনার আরে কাছে, কিছু যাবো হইব না না। আমি। জানা তুই যা। একবার তাকাইলো না। তুই কি খারাপ লাগতেছে দেখতে? আরো কাছে রাইতের ঘটনা কাউরে কবি না তো? তোর বন্ধু গো কইছস নাকি? সিগারেট খাবি? না। খাবি না?
তো হয়েই গেছস, এখন তুইও করতে পারবি। কাল রাইতে যে আইছিল না, সুপার করা মাল রে। ভাই উঠেন ভাই। কি হয়েছে মা? রেডি হইয়া নে, অহন গোরা সাহেবরে ভাড়া দিতে যামু। দিদি দিদি আমাকে হোটেলের ওখানে মারামারি লাগছে। দেহি দেহি, এই তোরা সবাই এমনি বাইরে দাঁড়ায় আসোস কেন? আর এই সময় হোটেল বন্ধ করে রাখছোস কেন? হ্যাঁ কি করছিস তোরা? ক কি করছিস? ঠিক কইটা ক, হোটেল বন্ধ রাখছিস কেন? হ্যাঁ ভালো করে জিজ্ঞেস করো না কি হয়েছে। ওগো কোনো দোষ ছিল না। এই হারামিগুলো এখানেও চলে আইছে, মাইরাই ভাড়া মাছ। এই নানজা, কি হয়েছে দিদি? ভাই 1 মিনিট আপনার লগে একটু কথা কইতাম। ভেতরে আসুন। কি হয়েছে বলুন। কাইলকা রাইতে ও একটা মহিলারে নিয়ে হোটেলে কতবার বলেছি তোকে বাস স্ট্যান্ডের মহিলাদের সাথে কিছু করবি না, আর কতবার তোর ভুল শোধরাতে থাকবো আমি। আর কিছু? আর ওরাই হোটেলে মদ খায়া আর হোটেলে কিছু বাক্স রাইখা দিছে গোরা ভাই। দেখুন দিদি, ওটা তো আগে আমার গুদাম ছিল। যখনই মালামাল আসতো আমরা ওখানেই রাখতাম। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম ওরা ওখানে মদ খেলে দোষের কি? আমি মদ খাই না, এটা সবাই জানে। আমার মানুষজন আমার জন্য ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে। এর বিনিময়ে ওদের একটু আরামের প্রয়োজন হয়, শুধু এজন্যই ওরা একটু ওখানে যায়। ওই রকম কোনো বিষয় না, ওইখানে হোটেলের ভিতর। দিদি, আপনার জন্য ওটা হোটেল, কিন্তু ওদের জন্য গুদাম। মার্কেটের এত বড় জায়গা আমি আপনাকে ফ্রিতে দিয়েছি। আমি তো না বুঝে শুনে দেইনি, তাই না? যে মালগুলো আসে ওগুলোর জন্য গুদাম দরকার। সারাদিন তো ফাঁকাই থাকে। আপনি এসে আমার কাছে এই ছেলেগুলোর জন্য একটু সাহায্য চেয়েছিলেন। আমিও ভেবেছিলাম এই সুযোগে ওদেরকে কিছু একটা সাহায্য করা হবে। এতে তো কোনো সমস্যা নেই। না ভাই, সামনে থেকে আর এমন হইব না। ওরা আসলে এখনো ছোট তো। না দিদি, একটা কথা শুনে রাখুন, মার্কেটে আমার টাকা পয়সা লেনদেনের ব্যবসা, সেটাকে ঠিকভাবে চালানোর জন্য মার্কেটে যারাই আমার কাছ থেকে টাকা নেয় তাদের ভয়টা থাকা দরকার, নয়তো ধার দেয়া টাকা ফেরত দিতে চাইবে না। যদি ধার দেয়া টাকায় সুদ নাই আসে তাহলে ব্যবসার মানে কি? মার্কেটে কিছু মানুষ আছে, কেউ কেউ ভয় পায়, কেউ কেউ সম্মান করে। 2 দিনের এই বাচ্চারা গোরা সাহেবের লোকের গায়ে হাত তুলেছে। এটা শুনে মার্কেটের মানুষ কি ভাবছে? কোনো ইজ্জত থাকবে আমার? এত বছর ধরে মার্কেটে যে ধারণা আমি তৈরি করেছি, এদের কারণে সেটা নষ্ট হতে দেয়া যাবে না। এই তুই চুপ থাক, রাগ ওখানে দেখাতে। তুই এক একজনকে মেরে ছুঁড়ে ফেলা উচিত ছিল। যেখানে হারিয়েছে ওখানেই খোঁজা দরকার। দিদি, আপনি ওদেরকে নিয়ে হোটেলে চলে যান। নানঝাও ওখানে যাবে। এই ছেলেগুলোকে 2-4টা কিল ঘুষি মারবে। এদেরকে বলবেন যাতে চুপচাপ মার খায়। এই ঘটনাটা ঘটে গেলে মার্কেটে মানুষজন আবার কথা বলবে। গোরার লোকদের সাথে ঝামেলা করলে বেঁচে থাকা মুশকিল। গোরা ভাই, এই ওদেরকে নিয়ে যা। গোরা ভাই আমার কথাটা একটু শুনেন। গোরা ভাই ও গোরা সাইডে। দিদি, হ্যাঁ আজ এইসব হতে দিন, কাল থেকে শুরু করতে পারবেন। এই নানজা, আজ থেকে শুধু রাত করে ওখানে যাবি, ঠিক আছে? যান দিদি। ও গোরা মাইরেন না দিদি। হ্যাঁ, যদি মার খাওয়ার ভয়ে ছেলেগুলো পালিয়ে যায় কি হবে দিদি? মার্কেটে যে সুনাম নষ্ট হয়েছে তার কি হবে বলুন? তাহলে একটা কাজ করুন, আপনি থেকে যান, ওদেরকে পাঠান। না, সব কিছু শেষ হয়ে গেলে আমি আপনাকে পাঠিয়ে দেব। নিয়ে যাও ওদেরকে।
ওর সাথে। এগুলো কি করতেছে? দিদি ছাড়েন না দিদি ছাড়ো আমারে, ছাড়ো। কালকে পার্টিটা সেই এইসব কি রে? হ্যাঁ, চারটা পিছিয়ে মারার লেগা তোরা এত জন চলে আইছস? এই সকালে হেনে দাঁড়ায় দাঁড়ায় যারা নাটক দেখছে তাকে সবারই রেখা নিয়ে এই তুই আবার কি করস? ভিডিও বানাইতেছি ভাই, ফেসবুকে ছাইরা দিমু। ছেড়ে দে, ছেড়ে দে। আমরা কি করতে পারি সবাই এখন দেখুক। হারামির বাচ্চারা। শুরু করি না? তোরা কে আগে মারবি? এই তুই কারাতে জানিস না? জানি তো। কারাতের জাদু আগরে আজকে দেখায় দে। এই কেতন, এদিকে আয়। যা। এই সামনে যা। আরে আরে জলদি মার না। ওই কি মারলি ওরে? ও তো উঠা দাঁড়ায় গেল। এই দিদিকেও কফি দে। দিদি, আপনার স্বামীর কাছ থেকে ধার নিয়েই আমি আজ এই ব্যবসাকে এত বড় করতে পেরেছি। ভগবানের দোয়ায় আমার কোনো কিছুর কমতি নেই এখন। আমি এখনও আপনাকে অনেক সম্মান করি। আপনি দিদি সত্যিই আমার কাছে একজন দেবীর মতো। স্বামীর মৃত্যুর পর একটুও বদলাননি। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, বাচ্চাগুলোর কিচ্ছু হবে না। ওদেরকে 2-3টা কিল ঘুষি মেরেই ছেড়ে দেবে, ব্যাস। ওরা তো বাচ্চা মানুষ দিদি, কিন্তু আপনি তো বড় মানুষ, আপনি তো সব বোঝেন। ভেতরে নিয়ে গিয়ে রেখে দে। এই দুব্বা, তুই এইদিকে আয়। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। মোটাটারে আমি মারতে চাই। এই টাকা মোটারে সবার ভাই আমি চাচা মার। ভাই সবার সামনে আমারে মারেন না, ভিতরে নিয়ে মারেন। সবার সামনে মার মুখ এই তো তোরা এখানে নিয়ে আইছিস। আরে আয় আয় আয়, বেশি জোরে মারুন না। আপনি হাত না ডরাইতেছিস কে? মারেন না, সবার সামনে মারেন না। কি হলো? মাইর খায় মনে হয় আর সব মনে পড়ে গেছে। এই এবার তুই আয়। এবেলা নানঝাকে ফোন করে জিজ্ঞেস করো ওখানে কি চলছে। নানঝার রাগটা একটু বেশি, জানে মেরে ফেলতে পারে। দেখ দেখ, ডাকলাম একজন রে, আইসা আরেকজন। ভাই ভাই ভাই, আমারও একটু মারার চান্স দেন ভাই। দেখতে অগমধ্যে সবচেয়ে সুন্দর এইটা। আমার জুতা হাতে নে, হাতে নিয়ে আমারে দে।
কারা এরা? এই কারা এরা? ওর তো রক্ত বাইর হইতাছে। এরা এখানে ফ্যামিলি মার্কা আবেগ দেখাইতাছে। এই কে তুই? পুট্টাক্কার মাইয়া। তুই দিদির মাইয়া? আরে দিদির মাইয়া তো হেভি সুন্দরী। আরে এতদিন আমি সোনার টিয়া সাইরা কাউয়ার পিছনে সময় নষ্ট করতেছিলাম। দিদির মাইয়া তো সেই রে। ভাই ভাই ওরা সাইড দেন না ভাই, আপনি আমারে মারবেন ভাই, সাইড দেন না ভাই, ভাই ওরা সাইড দেন ভাই, ভাই ওরা সাইড দেন ভাই, ভাই ওরা সাইড দেন ভাই, কোনা মাল রে। আমার লোক ইন্সপেক্টর, আপনি কি মার্কেটে? স্পটেই আছি আমি। একটু বেশি মেরেছে নাকি? হ্যাঁ, একটু বেশি মেরেছে। ঠিক আছে, ওদেরকে হাসপাতালে নিয়ে যান। খরচ টরচ যা হয় সব আমি দেব। এই ওঠো ওঠো, গাড়িতে ওঠো। এই, তোমরা কোথায় যাচ্ছ? স্যার স্যার ওদের কোনো দোষ নেই। পেছনে সরো। প্লিজ স্যার। এই, বন্ধ করো।
বলেছে ডাক্তার? একদম নর্মাল আছে সবকিছু, আপনি কোনো চিন্তা করবেন না। দিদি? আমি আছি এখানে। দিদি, আপনি এখানে বসে আছেন কেন? ভেতরে চলুন না, চেয়ারে গিয়ে বসবেন। বালা, দিদিকে চেয়ার দাও। দিদি চলো। কেন? আগে ভেতরে চলো দিদি, বলছি। মানি, গাড়ি বের কর। এই বালা, তাড়াতাড়ি চল, দিদিকে নিয়ে চলে আয়। নমস্কার ডাক্তার, সবার চিকিৎসা করেছেন না? হ্যাঁ হ্যাঁ, সবার চিকিৎসা কোনো কিছু নিয়ে সমস্যা হয়নি তো? একদমই না। এই, এখন যেতে দে। এই এই কি হয়েছে? কে মেরেছে তোদের? কে মেরেছে? এই ডাক্তার, এসব কি? ডাক্তার, কে মেরেছে? কে মেরেছে তোদের? ডাক্তার, এরা তো আমার মানুষজন। এই ডাক্তার, কে মেরেছে এদের? আপনি একটু শান্ত বলিস না কেন? একটু শান্ত। কে মেরেছে ওদের? গোরা ভাই, নাম বল আমাকে, নাম বল, কে মেরেছে? কে মেরেছে তোদের? আমাকে বল। এই ওনারা এই এটার ডাক্তার, ব্যাপারে কেমনে শান্ত হন, শান্ত জানবো? এইটা তো আপনারই জানা উচিত। অহন ইজ্জত কার গেল, ওগোর নাকি আপনার? এই এই, কোথায় ওই চার বদমাস? আমার বাচ্চারা পালায় যাওয়ার মানুষ না, আপনার মতো ভীতু না ওরা। ভাই সারেন, ভাই ভাই সারেন। বলুন গোরা সাহেব। এই, কোথায় ওরা? আমার ওদেরকে এখনই লাগবে। আমার কাছেই আছে ওরা। কি বলছেন এসব? ওদের বাঁচাতে চাইছেন? না গোরা সাহেব, এখনো এফআইআর বানাইনি। থানায় আসুন, বসে কথা বলি। এই, আসি আগে, তারপর দেখছি ওদের। গোরা সাহেব, এফআইআর লিখলে আপনার পুরনো সব কেস বের হয়ে আসবে। এই, আমি আর কিছুই শুনতে চাই না। ভাই ভাই, নানজা কি হয়েছে? হাসপাতালে নাইও, পুরো হাসপাতাল খুঁজছি। এই, কি করেছিস ওর সাথে? দিদি এখন ওর বাসায় আছে। তো এখন আপনি দিদিরে ফেরত দিলেই নাম ছেড়ে পাইবেন। তোরা ঠিকই করেছিস, কিন্তু হোটেল গোরার নামে আছে। তোদের ভিতর কেউ যদি কমপ্লেন করে, তবুও আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, কোনো কেসও করা সম্ভব না। এখন শোন, আমার কথাটা রাখ। গোরার সাথে আমি কথা বলবো, ওর সাথে ঝামেলা করে এখানে টিকতে পারবি না। কথা শোন, তোরা এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যা। আর আমাকে হোটেল? আরে জান বাঁচা আগে। স্যার, আপনার লেগে একটা চাকরি আছে, থাকার লেগে একটা ঘর আছে, আপনারে দেখার লেগে আপনার মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু আমগো লেগা সবাই হোটেলটাই স্যার। এই, ছেড়ে দে। এই প্রসাদ। জি স্যার। উনাকে নিয়ে গিয়ে উনার বাসায় রেখে এসো। ঠিক আছে স্যার। আপনার ফোনটা একটু দিবেন স্যার। হ্যালো, নান ছাড়ে দিয়া দে। ভাই আমি আইছি। এই, নানঝাকে হাসপাতালে নিয়ে যা। এই, আপনি মাঝখানে আসবেন না ইন্সপেক্টর, আমার পথের কাটা হবেন না। আমি প্রথমেই ফোনে বলেছিলাম, এই বদমাশগুলোকে এমনি এমনি ছেড়ে দিলে পুরো মার্কেট আমার মাথায় চড়ে বসবে। আপনি বুঝতে পারছেন না ইন্সপেক্টর? গোরা সাহেব, এখন এফআইআর লিখিনি, আমার কথাটা শুনুন। আপনি এদের পক্ষ নিচ্ছেন।
সরি সরি সরি। ঠিক আছে, আমার সবাইকে লাগবে না। দিদিকে ছেড়ে দিলে তারপর নানজাকে ছাড়বো, এটা যে বলেছে? শুধু ওকে আমার কাছে দিয়ে দে। কে বলেছিল এটা? ওইটা আমি কইছিলাম। না না, ও কয় নাই, আমি কইছি। কি হলো জামাই বাবু? কিছুই হয়নি। ওদেরকে ছাড়বেন না, ওরা যেন বেঁচে না থাকে। ওদের সাথে কি করতে হবে তা আমি জানি। তুমি ফোন রাখো। গোড়া সাহেব, ওই হোটেলটা আগে ওদেরকে হাসপাতালে নিয়ে যান, পরে আমি হোটেলের ব্যাপারে ভাবছি। হ্যাঁ গণেশ, এদের সবাইকে তুমি সাথে নিয়ে যাও, ভালোভাবে খাবার খাও, তারপর মার্কেটে দিয়ে ঠিক আছে স্যার। স্যার, আপনার অনেক ধন্যবাদ। এই ডুব্বা, এসবিএম তো সবুজ শাড়ি পরে আইছিল, মানে ও রাজি হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, ওরা এখন কই আছে? যেখানে বলেছিলেন ওখানেই আনছি। এই নাম তোরা, এই তাড়াতাড়ি নাম নাম। এই যে আপনি আমাগো এইখানে কেন নামাইছেন? এই একদম ফালতু কথা বলিস না। মানছো? ভাই, মাইরা ফালাই। মশা মেরে হাত নষ্ট করা যাবে না। ওদের হাত পা বেঁধে আলাদা আলাদা ট্রাকে ফেলে দে। ওদের ভাগ্য ভালো হলে জানে বেঁচে যাবে। এই কেডারে তুই? এই তাড়াতাড়ি স্কুলে যা,
আর মনে রাখিস মার্কেটের ওইদিকে যাবি না কিন্তু। ঠিক আছে মা। স্কুটির চাবি সাথে নিছস? ওহো, তুমি গিয়ে একটু নিয়ে আসো না মা। কেমন মাইয়া রে তুই, সবকিছুই আমি আইনা দিমু? এইটা আবার কার ছবি লাগাইছে? এই ভগবানের ছবিও তো লাগাইতে পারস নাকি? এইসব গলির পোলাপানের ব্যাপার দিদি। এতদিন ধরে কই আসিলি তোরা? কই আসিলি? দিদির কথা একটু মনে পড়ে নাই? তোমারে আমাকে অনেক মনে পড়ছে দিদি। আমার বাচ্চারা। এ মানি, তোর কিছু হয়েছে নাকি রে? আচ্ছা তুই ঠিক মতো বুঝছস তো নাকি? হ্যাঁ ভাই বুঝছি। ভাই হ্যাঁ, ওরা আবার ফিরে আইছে। কারা আইছে? ওই হোটেলের চারজন পোলা। কি কইলি? আবার হোটেল খুলবি? মাথা খারাপ হইয়া গেছে তোর। এত কিছু হইয়া যাওয়ার পরও কেন খুলতে পারবো না দিদি? আমরা নিজেদের পরিশ্রম দিয়ে কামাই টাকা। করার লিগে অনেক কিছু আছে। ওই জায়গাটাও গোর। জায়গা নাই তো কি হইছে? ওই জায়গার দরকার নাই, আমরা নতুন জায়গা নিমু। আবার ঝামেলা করার কি দরকার? যেখানে হারাইছে ওইখানে খুঁজতে হইব দিদি। কেন, ওরাও তো ঠিক জায়গা মতো খুঁজে নিছিল, তো আমরা সেটা পারুম না? যেমনে যেমনে আমাকে মারছে, আমরা ওগরে আমনেই মারুম। দুঃখ করে কয়, রক্তপাত করে কয়, কান্না করে কয়, ওরা ভালো করে আম করে দেখাই দিছে। শোন বাবারা, যাই না শুনে আগুন নিয়ে খেলিস না। আমাকে কি দোষ আছিল? ওর কি দোষ আছিল কও? মার্কেটে যাইতে দিতেছেন আমাগো। তোগো দোষ নাই জানি, আবার যদি কিছু হইয়া যায়? এই দুনিয়ায় যাগো কেউ নাই, তাগো কিচ্ছু করতে পারবো না ওরা। আমাগো হারানোর আর কিছুই নাই। ওগো লগে আমাগো সব হিসাব শেষ করা লাগবো, আর আমরা এইটা করেই সারমু। ওগরে যে আমরা মারতে পারুম না এটা আমরা জানি, কিন্তু ভাইগে যাওয়ার মতো কাপুরুষও তো আমরা না। ওহো, বড় মানুষগুলো লগে ঝামেলা করিস না। বড় মানুষ মানে? ও, ওর বয়স হয়ে গেছে তাই? গিয়া কমু নাকি গোড়ারে যে তুমি তারা বুড়া কইছো? কি কস, আমরা দিদিরা আবার জোয়ান বানায় দেই। জানেন গোরা সাহেব, আমরা এটাই ভাবছিলাম আপনি একাই আসবেন নমিনেশনের জন্য। আমাগো গোরা ভাইয়ের জীবদ্দশায় ওনার বিরুদ্ধে আর কেই বা দাঁড়াইতে পারবো কন? সেটা তো আমরা জানি, তারপরও আনুষ্ঠানিকতার জন্য সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করি। যদি কেউই না আসে তাহলে কালকেই ফলাফল প্রকাশ করে দেয়া যাবে। গোরা সাহেব, এই ফাইলে কিছু ফর্ম আছে, এই যে নিন, এগুলো পূরণ করে আমাকে দিয়ে দিয়েন। স্যার, ডাবের পানি খাবেন আপনি? না গোরা সাহেব, সোডা খাবো আমি। আচ্ছা গোরা সাহেব, আপনি এই পদে কত বছর ধরে আছেন? প্রায় 15 বছর ধরে। কি বলছেন, 15 বছর ধরে? স্যার আপনি একাই? এই যে আপনি নিন। ভাই। না না, এটা তুই খা। গোরা সাহেব, দেখুন কত শান্ত আছে এটা। একটু ঝাঁকাতেই এটা আগ্নেয়গিরি হয়ে যাবে একদম। এটাই হলো গলি সোডা। কি ব্যাপার দিদি, আবার যন্ত্রণা দিতে এসেছেন? আমাদের থেকে যা কিছু নিছেন সেগুলা ফেরত নিতে আসছি। ওই হোটেল কি আপনার বাপের নাকি? ওইটা শুধু একটা হোটেল না, আমাগো জীবন, আমাগো পরিচয়। একেবারে মাইরে ভালো। কি ইন্সপেক্টর, কি চলছে সব? আমি কিভাবে জানবো? ম্যাডাম এসে বললো নমিনেশন নিতে যাচ্ছে, তাই সিকিউরিটি দরকার, এজন্য আমরা এখানে। নমিনেশন মানে? এই মার্কেটে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারবেন? জিততে তো পারুম না, কিন্তু চেষ্টা অবশ্যই করুম। একটা ভোটও তোমরা পাইবা না। কোনো সমস্যা নাই, এত বছর ধরে ওনার সামনে কেউ দাঁড়াইতেই পারে নাই। অহন যদি আমরা দাঁড়াই তাইলে হারতেও পারেন। আপনার 15 বছরের সম্মানের দেয়াল এইটুকুও যদি নড়ে চলবো। সব ঠিক আছে না স্যার? নমস্কার গোরা সাহেব। এই যে
আপনার বিপক্ষে দাঁড়ানো ক্যান্ডিডেট। যেমন আপনার লেভেল না, সেই লেভেল হিসাব কইরাই আমরা অরে ঠিক করছি। আরে চুপ থাক গোরাশা। ও আপনার থেকে ভোট চাইতেছে, ভোট। যা দিয়েছি এত সহজে এটা ভুলে গেলি? সহজে ভুলে যাই এমন কিছুই দেন নাই আপনি। ভাই এই শান্ত হ। গোরা সাহেব, এখন ছোট এরা আপনার বিরুদ্ধে যাচ্ছে, এরা বড় হওয়ার আগে সাবধান হন। আপনি চাচ্ছেন এদের দেখে আমি ভয় পাই? সেটেলমেন্টের লেগে আমরা এই যে ভাই, ফেলাইছি। মিটিং তো এখানে চলতেছে, ওখানে কি করেন? ছেড়ে দে বলছি। ভুল করছেন আপনি দিদি। যুদ্ধের জন্য আপনি হাতির সামনে দাঁড়িয়েছেন, পিঁপড়ার সামনে না। হাতি বশ করার ক্ষমতা আমার আছে। এই, আপনার ক্ষমতা আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। মুখ্যমন্ত্রী অনেক আগে থেকে বয়ে আছে। নমস্কার স্যার। কি অবস্থা? নমস্কার। নমস্কার নমস্কার। কি গোরা সাহেব, আপনি দেখি দাড়ি অনেক বড় রেখেছেন। আমাকেও গোরা ভাইয়ের ঘরে আরেকটা ছোট গোরা ভাই আইতেছে, সেই খুশিতেই। ও হো হো। জি স্যার। তাহলে আমার আরেকজন নতুন ভোটার আসছে। গোরা সাহেব, আসল কথা হচ্ছে যে আপনার পেছনে যত লোক আছে আমাদের পার্টিতেই থাকতে হবে, তাহলেই না আমাদের পার্টিটা শক্তিশালী হবে। মার্কেটে 300-র বেশি দোকান আছে, বুঝতে পারছেন তো? 400 থেকে 500 পরিবার আপনার পেছনে দাঁড়িয়ে আছে। জেতার কথা তো বাদই দিন গোরা সাহেব, আপনার বিপক্ষে তো দাঁড়াতেও পারবে না কেউ। এইবার তো আপনিই জিতছেন না? ভাই কই যাইবেন? মার্কেটে। মার্কেটে শুটিং চলতেছে, অনেক পুলিশ আছে ওইখানে। শুটিং? রেডি? কি রে সব? দিদির হোটেল কাল থেকে আবারও শুরু হইতাছে। খিচুড়ির সাথে চাটনি ফ্রি, পুরীর সাথে ভাজি ফ্রি, ভাত ডালের সাথে তেঁতুলের চাটনি আর পানি ফ্রি। শুরু হইতাছে শ্রী 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 চিরঞ্জীব আর্য মাঝি তান্ত্রিকের নামে। আমি রে আপনাকেও স্বাগত জানাইব। মাঞ্জা কেতন ডুব্বা চিক্কা। হ্যাঁ, ও এসব কি হইতাছে রে? কি প্ল্যান করতাছস? তান্ত্রিক, তুমি নির্বাচনে দাঁড়াইতাছো, পুরা মার্কেট এখন তোমার কন্ট্রোলে আছে। আমগরে তোমার হোটেলটা দিতেই হইব। এই তারা সকলে মিলা আমার ডুবানের লাইগা সব প্ল্যান করে ফেলাইছস না? এই তা থাকাস থাকে। প্ল্যান এ। পেলানি, তার মানে কিছু একটা করতে চাইতেছে। ওগুলোকে থেকে আমারও সাহস দেন লাগবো। প্ল্যান বি। কোনো শব্দ হইতেছে না যে? মনে হচ্ছে প্ল্যানে কোনো পরিবর্তন আইছে। এরা কই গেল?
এটা কি হলো? আবারও পুলিশের গাড়ির লগে? হ্যাঁ নমস্কার স্যার। এই তুই শুধু আমাকেই পাস? আইজও খাইছি, এখন কি করবেন? করেন না আপনি? পাইছস নাকি? ভাই সামনে অনেক পুলিশ রয়েছে। আজকা যত রাইতে হোক না কেন, অগরে কোনো মতেই ছাড়া যাইব না কইতাছি আমি। ঠিক আছে ভাই। আমিও আইতাছি। লাইট বন্ধ কেন? এই লাইট কে দিল? বন্ধ করো। দিদি আমার কথা শুনে এখান থেকে চলো। এসব কবে থেকে শুরু করলে তুমি? দিদি চলো, কাজ করলে মানুষ কখনো দিদি, তোমার রুমে চলো। পারে না। এসব এসো। দয়া করে বন্ধ করো। ওরে ইন্সপেক্টর, কি ব্যাপার? অনেক দ্রুত পালাচ্ছিস দেখি। এইবার তো দেখি পুলিশ সময় মতো আইসা পড়ছে। আমি ভাবছিলাম সিনেমার মতো এবারও পুলিশ শেষে আইবো। শেষ তো এখনো হয়নি, সিনেমা এখনো অনেক বাকি আছে। সবাই এখানে, তার মানে গোরা এখন ঘরে একাই আছে। মার এটা দিয়া। হেই, পাগল হয়ে গেছিস নাকি? এমন সুযোগ আর পামু না। তোর ডর লাগলে আমারে কও, আমি করব এটা। ওরা কি রাইতে বাড়িতে আইছিল? দেরি করে আইছে মা, উপরে ঘুমাইতেছে। কি রে, রাইতে দেরি কইরা আইছস কেন তোরা? দরকারি একটা কাজ আছিল দিদি, কইরা আসলাম। কি ব্যাপার, সবাইরে চাঙ্গা লাগতাছে? এখন থেকে পুরা মার্কেটই সাঙ্গা থাকবো দিদি। আসলে কি কইতে চাইতাছস কত? আসলে হইতেছে দিদি, ওই যে কি আউ আউ করতাছস? মা আমি তাইলে স্কুলের দিকে যাইতাছি। কিরে এক মন এক ফুল, তোর মাথা চুল বাইন্দা ফিতা পরায় দিমু নাকি? খবরদার, আমার লগে এই ধরনের মজা ভুলেও করবা না। দিদি দিদি দিদি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু কেন? জামাইবাবু, 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 ঠিক আছেন আপনি? জামাইবাবু,
কি হয়েছে? আয় ভগবান, বাচ্চার জন্মের আগে চুলদারি কাটবে না বলেছিল। এখন ভগবান কিভাবে চুপ থাকবেন? আমার বাচ্চার কিছু হবে না তো? জামাই বাবু, আপনি যাবেন না? হ্যালো, চল তাড়াতাড়ি। ওই ওর চেহারা দেখতেছিস কেন? তোর তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগ ভাগ। এই ডুবা, এই ডুবা, 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 এই ডুবা, এই এই মহেশ, তলোয়ার নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। এই, কোথায় ভাগছিস? দাঁড়া বলছি। চল 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 চল। চাটনি। চাটনি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এখন কি করো মামি? মা, বাবা, এই বাচ্চারা, সুমিত্রা কোথায় যাচ্ছ? লক্ষ্মী দেহ, আমার বাবা এসে। এই, বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছে আর তোরা আমার বাড়িতেই ঢুকে গেছিস। এখন পর্যন্ত তোরা শুধু সাদাসিধে গোড়াকেই দেখেছিস। এই রাগী মাথার গোড়াকে তোরা কোনোদিন দেখিসনি। আজকে তোদের দেখাবো আমি। আপনি প্রোগ্রেস রিপোর্ট নিতে এসেছেন? হেডমাস্টারের রুম ওইদিকে, ওখানে গিয়ে নিয়ে নিন। বাবা বাবা, এই দিদি না আমারে প্রতিদিন পড়াইতে আসে। বাচ্চারা জলদি এসো। এই সুমিত্রা, তুমিও এসে পড়ো। বাবা, এসো, এসো, তুমি এসো। এখন ক্লাসে যাও, চলো। পরে দেখা করুননি। ওই লোকটা স্যার। এই যে মিস্টার, এক মিনিট। আপনার বাচ্চাকে ভর্তি করিয়ে আপনি তো আশায় বন্ধ করে দিয়েছেন। আপনার সাথে জরুরি কথা আছে। এই, 2টা চা নিয়ে এসো তাড়াতাড়ি। এই, এ
ভাই ভাই হ্যাঁ ভাই, দরজা খুলেন ভাই। কি হয়েছে ভাই? দরজা খুলেন। আমারে মায়েরা ফেলাইলে আপনার মায়েরা কে পড়াইব কোন? আপনি যদি সত্যি একজন ভালো বাবা হইতে চান তাইলে এইসব খুন খারাপি করা ছাইরা দেন। কি ভেবে রেখেছিলি তোরা গোড়াকে? জামাই বাবু, জামাই বাবু, কিচ্ছু হয়নি বলছি তো আমি। ছাড়ো, আমাকে যেতে দাও। আরে কিছু হয়নি, কিছু হয়নি বলছি তো আমি। ছাড়ুন না। এই সরো। আরে চলো তো সবাই, কিছু হয়নি। কি কোন ভাই? চলো তো তোমরা। যাবো না আমরা। চল ভাই, ওগো মাফ করে দাও। চল এই সর ভাই, গাড়িতে ওঠেন। কিছু হয় নাই তো গো, অনেক মারছে না আমার বাচ্চাগুলা। তোরা এই শাটার খুলে গেলে মারা পড়বি তোরা। আমরা মরার মধ্যে জন্মাইছি, আর মরার কোনো ভয় নাই। আজকে তোরে ছাড়বো না আমরা। এই কি করবি তোরা? তোর মাথার চুল কাটছি, মাথা কাটতেও সময় লাগবে না। তুই এখনো বুঝছ নাই না আমরা কি হারাইছি? তুই এখনো বুঝছ নাই? ট্রাক ড্রাইভার আমাকে ছোটু পিসি কুলি এগুলো কইয়া ডাকতো, কিন্তু এখন আমরা পুট্টাক্কা দিদির হোটেলের পোলা। এটাই আমাকে পরিচয়। এই দুনিয়ায় সবচাইতে খারাপ কাজ কি জানোস? কোন মানুষের পরিচয় মুছে ফেলা। এই শহরে তোর সম্মান আছে না? মানুষ তোরে ভয় পায় না। এইবার দেখবি মার্কেটে তোরে ন্যাংটা করে ছাড়মু, নষ্ট করে দিব তোর ইজ্জত। আমাগো পরিচয় মুছার চেষ্টা করছিলি না? দেখবি এবার। পুরা মার্কেট যদি তোরে এমনে দেখে কি হইব জানোস তুই? আমগরে মায়েরা কাপড় খুলে রাস্তায় ফালাইছিলি না, তোরও একই অবস্থা হইব। এই এত কথা দরকার নাই, প্যান্ট খুলে ফেলাও। এই 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 কি করছিস? এই ওরা কি আর শাটার খুলবো? তুই গিয়া খুইলা দে, সবাই ওর অবস্থা দেখুক। এই 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 শোন শোন, আমার কথা শোন। আমার জান দিয়ে নে, কিন্তু আমার ইজ্জত দিস না। সম্মান চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? এর চেয়ে ভালো আমাকে মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল আমাকে। আমার সম্মান কেড়ে নিস না তোরা। আমরা খারাপ মানুষ না, এখন বুঝবেন আপনি। সম্মান নষ্ট করতে চাই না। মার্কেটে যে বস্তাগুলো আহে ওইগুলোতে কোনো না কোনো ঠিকানা লেখা থাকে, কিন্তু যারা বস্তা উঠায় তাকেও ঠিকানা নাই। আমাগো কোনো পরিচয় নাই, পরিচয়টা বানাইতে দেন। আমাগো হোটেল কায়রা নিয়া আমাগো বাঁচায় রাইখাও মাইরা ফালাইছেন আপনি। মনে হচ্ছে যেন আমার আরেকবার জন্ম হয়েছে।
ও